সামনে আসতে ভালো হবে। আরেকটু পিছনে হ্যালো শুভ সকাল। বাংলা নববর্ষ সকলকে। মেহেরপুর হ্যালো মেহেরপুর প্রতিদিন পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ। আমরা ইতিমধ্যে ৭ বছর পাড়ি দিয়ে ৮ম বর্ষে পদার্পণ করেছি। সারাদিনের আমাদের যে আয়োজন, সেই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মেহেরপুরের সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক এবং মেহেরপুর পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন জনাব তরিকুল ইসলাম। জেলা প্রশাসক মহোদয়ের এখানে উপস্থিত থাকার কথা ছিল, ওনার ব্যস্ততার কারণে উনি আসতে পারেন। এসপি মহোদয়েরও এখানে উপস্থিত থাকার কথা ছিল, তিনিও তিনার ব্যস্ততার কারণে আসতে পারেন। আপনাদের চিঠিতে হয়তো এক ধরনের অতিথিদের কথা উল্লেখ ছিল, যেহেতু ওনাদের ব্যস্ততার কারণে আসতে পারেননি, সেজন্য আমিও একটু দুঃখ প্রকাশ করছি। মেহেরপুর প্রতিদিন এমন একটি পত্রিকা, মেহেরপুরের পত্রিকার ইতিহাসে, সংবাদপত্রের ইতিহাসে আমি যতটুকু জানি ১.৫ থেকে ২ বছরের বেশি কোনো পত্রিকা রান করতে পারে, স্থায়ী হতে পারে। এটা সেই পত্রিকার প্রকাশক সম্পাদকের কোনো ত্রুটি ছিল না। আমরা মেহেরপুরের মানুষ, মেহেরপুরের প্রশাসন, মেহেরপুরের জনগণ সেই পত্রিকাগুলোকে আসলে আমরা ধরে রাখতে পারি, চালাতে পারি, যার কারণে সেই পত্রিকাগুলো হারিয়ে গেছে। সেই ক্ষেত্রে বলাই যায় মেহেরপুর প্রতিদিন ইতিহাসের পথ ধরে মেহেরপুরের গণমাধ্যম হিসাবে ৮ বছরে পদার্পণ করেছে। আমি এই পত্রিকার মূলত যিনি অভিভাবক, মেহেরপুরের জেলা প্রশাসন, ডিসি মহোদয় একটি পত্রিকার মূল অভিভাবক, যিনি ডিক্লিয়ারেশন দিয়ে থাকেন। সেই অভিভাবকত্বের প্রতিনিধিত্ব করতে এসেছেন জনাব তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক। আমি তাকে এই ৮ম বর্ষে পদার্পণের
শুভক্ষণে মেহেরপুর প্রতিদিনের পক্ষ থেকে, মেহেরপুর প্রতিদিন পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের মেহেরপুরের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিকুল আলম, দুঃখিত আমি। মেহেরপুর প্রতিদিনের ইতিহাস নিয়ে আমাদের একটি বিশেষ সংখ্যা বেরিয়েছে। আমরা প্রতিষ্ঠা বার্ষিকীর সবসময় একটা বিশেষ সংখ্যা পার করে থাকি, সেই সংখ্যাটিও বেরিয়েছে, আপনারা ইতিমধ্যে হয়তো হাতে পেয়েছেন। একটা পত্রিকা প্রকাশের যত কিছুই থাক, মেহেরপুরে একটা পত্রিকা ছাপানোর প্রিন্টিং মেশিন পর্যন্ত নেই। এ ধরনের বাস্তবতা নিয়ে মেহেরপুর প্রতিদিনের পথ চলা, এই চলতে চলতে 8টি বছর আমরা পাড়ি দিতে যাচ্ছি, 7 বছর পাড়ি দিয়েছি। আমি এই পর্বে আমার সামনে উপবিষ্ট যে অতিথিবৃন্দ আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ গ্রহণ করে এখানে উপস্থিত হয়েছেন, মেহেরপুর প্রতিদিন পরিবারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার সহকর্মীবৃন্দ আছেন, বিভিন্ন পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, শিল্পীরা এখানে উপস্থিত হয়েছেন, আবৃত্তি করার জন্য কিছু বাচিক শিল্পী আছেন, সঙ্গীত পরিবেশন করার জন্য অনেকে এখানে উপস্থিত হয়েছে। আমি সকলকে মেহেরপুর প্রতিদিন পত্রিকার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এই এখন কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মমিন, যিনি আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য দেবেন। শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। সম্পাদক ইয়াদুল মমিন। আসসালামু আলাইকুম। মেহেরপুর প্রতিদিনের 8ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মেহেরপুর প্রতিদিন পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, অতিরিক্ত জেলা প্রশাসক এবং মেহেরপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেবকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মেহেরপুরের সিনিয়র সাংবাদিক জনাব রফিকুল আলমকে, যারা তাদের মূল্যবান সময় বেছে নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য, সফল করার জন্য তাদের মূল্যবান সময় আমাদের মাঝে দিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সামনে উপবিষ্ট আমাদের সকল পাঠক, আমাদের সকল প্রতিনিধি, আমাদের সকল সহকর্মী সহ সামনে উপবিষ্ট সকলকে। আপনারা জানেন যে মেহেরপুর একটি সীমান্তবর্তী জেলা, যে জেলাতে নায়ের সংখ্যা বেশি। যদি এভাবে বলি যে একটি পত্রিকার জন্য যা যা লাগে, প্রথমত লাগে একটি ছাপাখানা, সেই ছাপাখানা মেহেরপুরে নেই। একটি পত্রিকাকে মেকআপ করার জন্য লাগে ডিজাইনার, সেই ডিজাইনার মেহেরপুরে নেই। একটি পত্রিকা ছাপার জন্য যে কালি লাগে, ছাপার জন্য যে প্রিন্টার লাগে, ট্রেসিং পেপার লাগে, সেই ট্রেসিং পেপার, সেই কালি মেহেরপুরে পাওয়া যায় না। এরকম একটি বাস্তবতার মধ্য দিয়ে আমরা বিগত 7 বছর ধরে এই পত্রিকাটি প্রতিদিন পাঠকের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা কতটুকু সফল আমরা জানি না, আমাদের পাঠক জানেন, আপনারা যারা আছেন আপনারা জানেন যে সেই যাত্রায় আমরা কতটুকু সফল হয়েছি। তবে আমাদের এই সম্ভাবনার যে জায়গা আমাদের তৈরি হয়েছে,
সেই জায়গায় আমরা সফল হতে চাই, আমাদেরকে সফল হতেই হবে। এই প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করেছি। আমি যদি আরেকটু কথা বলি, যে একটি পত্রিকার প্রধান প্রাণ, প্রধান খাদ্য হলো বিজ্ঞাপন। একটু চিন্তা করেন, মেহেরপুরে কোনো কলকারখানা নেই, বেসরকারি কোনো বিজ্ঞাপনের সুযোগ মেহেরপুরে নেই, মেহেরপুরে সকল সরকারি প্রতিষ্ঠান নাই, অনেক প্রতিষ্ঠান ঢাকা থেকে বিজ্ঞাপন হয়ে মেহেরপুরে আসে। এরকম একটি বাস্তবতায় এই পত্রিকাটা প্রতিদিন প্রকাশ করাটা কতটা দুঃসাধ্য এবং কতটা কষ্টকর সেটা আপনারা অনুভব করতে পারবেন। তারপরেও আমাদের জেলা প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন সহ আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আমাদের পাঠক যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদের ভালোবাসা আমাদেরকে দিয়েছেন। পাশাপাশি আমাদের প্রকাশক নির্বিচ্ছিন্নভাবে এই পত্রিকাটি যাতে মার্কেটে আসে, যাতে পাঠকের হাতে পৌঁছায়, তার জন্য তিনি তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। এই সকলের চেষ্টাকে একত্রিত করে আমরা এই পত্রিকাটি প্রতিদিন পাঠকের হাতে পৌঁছে দিতে পারছি। আমি বিশ্বাস করি আপনারা যদি সাথে থাকেন, আপনারা যদি আপনাদের ভালোবাসা রাখেন, তাহলে অবশ্যই আমরা এই পত্রিকা দিয়ে অন্ধকার মেহেরপুর, যে ন্যায়ের মেহেরপুর, যে সমস্যার মেহেরপুর, এই মেহেরপুরকে অবশ্যই আমরা আলোকিত করতে পারব। আপনারা সকলে ভালো থাকুন। মেহেরপুর প্রতিদিনের জন্য আপনাদের শুভকামনা অব্যাহত থাকবে, এই প্রত্যাশায় আমি আপনাদের সকলের কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ঠিক আছে। চল স্যার। ধন্যবাদ সম্পাদক আব্দুল মনিরকে। 2018 সালে 26শে মার্চ যে পত্রিকাটির যাত্রা শুরু হয়েছিল, আমি শুধু চিন্তা করি এই ধরনের ইতিহাস, এই ধরনের বাস্তবতার মধ্যে থেকে মেহেরপুর প্রতিদিনের প্রকাশক MAS ইমরান কি কারণে, কেন, কোন সাহসে একটি পত্রিকা বার করার মতো এতখানি সিদ্ধান্ত নিতে পারলেন। আজকে 8ম বর্ষে দাঁড়িয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একই সাথে হ্যাটস আপ যে সত্যি প্রকাশক হিসেবে মেহেরপুরের ছোট্ট একটি সীমান্তবর্তী জেলায় এই পত্রিকাটাকে জীবিত রাখতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সে কারণে তাকে বারবার তার প্রতি মেহেরপুরবাসীর পক্ষ থেকে, মেহেরপুর পরিবারের পক্ষ থেকে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মেহেরপুর প্রতিদিন শুধুমাত্র একটি পত্রিকা না, মেহেরপুর প্রতিদিন আজকের আধুনিক বাস্তবতায় যে যে ডিভাইসগুলো ব্যবহার করে একটা পত্রিকাকে সমৃদ্ধ করা যায়, সেই ডিভাইসগুলোকে, সেই ব্যবস্থাগুলোকে ব্যবহার করে মেহেরপুর প্রতিদিনে দিয়ে চলেছে। আপনারা জানেন মেহেরপুর প্রতিদিনের একটি টক শো হয়, যা বাংলাদেশের 64 জেলার মধ্যে হয়তো কোনোখানেই হয় না, যেটা লাইভ টেলিকাস্ট হয়। আপনারা শুনে খুশি হবেন, 6 বছর আগে মুক্ত কথা নামে যে অনুষ্ঠানটি শুরু হয়েছিল, সংবাদ বিশ্লেষণ নামে যে অনুষ্ঠানটি শুরু হয়েছিল, সেই অনুষ্ঠানে এখানে অতিথি হিসাবে এসেছিলেন প্রায় 1100-1200 অতিথি। ইদানিং আমরা জুমে সেই অনুষ্ঠানটাকে জুমের মাধ্যমে সেটা শুরু করেছি। এ কারণেই যারা দেশে এবং দেশের বাইরে আছে, যে সমস্ত মানুষগুলোর কথা আসলে শোনা দরকার, তাদেরকে আমরা জুমে সংযুক্ত করে আমরা চেষ্টা করছি সেই অনুষ্ঠানগুলোকে আরো সমৃদ্ধ করতে। শিল্প সাহিত্যের কথা চিন্তা করে আমরা নতুন একটি টক শো সংযোজন করেছি, যেটার নাম 7 কাহন, যার সঞ্চালনা করছেন মেহেরপুরের একজন বিশিষ্ট কবি, ছড়াকার এবং শিক্ষক হাসান মিত্র। একই সাথে এর সাথে সংযুক্ত হয়েছে প্রগতি নামে একটি উদ্যোক্তাদের একটি টক শো, যেটা পরিচালনা করছেন মেহেরপুরের
একজন বিশিষ্ট আইটি, বাংলাদেশের একজন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ জানাত হিরো নামের একজন আইটি বিশেষজ্ঞ। যাই হোক, আমি আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান খুব বেশি দীর্ঘায়িত করব না। সারাদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানের পর আমরা বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করতে থাকবো। আমি এই পর্বে আমাদের মেহেরপুরের সিনিয়র সাংবাদিক জনাব রফিকুল আলম, তিনার বক্তব্য শোনার জন্য রফিকুল আলমকে আমি মাইক দিচ্ছি। অনুষ্ঠানের সম্মানিত অতিথি, আমাদের জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম, সামনে আমরা যারা উপস্থিত আছি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি এখানে এসেছি আসলে মেহেরপুর প্রতিদিন তো আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কালকে একটা দেখলাম একজন একটা তার মানে প্রতিক্রিয়া জানাচ্ছে যে আমরা সকালে বসেই থাকি মেহেরপুর প্রতিদিন কখন আসবে, আর মেহেরপুর প্রতিদিনকে দেখলে তার মেহেরপুরকে দেখা হয়ে যায়, এটা কথা। তো যাই হোক, আমরা সত্যি তাই, আমরা সকালে মেহেরপুর প্রতিদিন খুঁজি, মেহেরপুর প্রতিদিনকে দেখি এবং আমাদের সকলের তাই দেখে মানে মেহেরপুরকে জানার জন্য। তবে হ্যাঁ, মেহেরপুর প্রতিদিন কিন্তু খুব চড়াই উতরাত পেরিয়েই কিন্তু 7টা বছর পার করে ফেলেছে। তারা 8ম বছরে পদার্পণ করেছে। একটা কাগজ চালাতে গেলে যে কত সমস্যা যারা চালায় তারাই বলছে, আমাদের হাতে দিলে একদিনও চলে না। এই কলাকৌশলীগুলো আছে বলে এটা সম্ভব হচ্ছে। মানে সেজন্য বলছি যে আমরা যারা মেহেরপুর প্রতিদিন পড়ছি তারা মেহেরপুর প্রতিদিনের সাথে আমরা থাকবো। মেহেরপুর প্রতিদিনকে যেভাবে সহযোগিতা করা দরকার, মানে বিজ্ঞাপন দিয়ে হোক, আরো পরামর্শ দিয়ে হোক, সেগুলো আমরা দেবো, আমাদের অবগত আমরা এটা রাখবো। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমরা আমাদের প্রধান আকর্ষণ আছেন, আমাদের প্রধান অতিথি আছেন, অতিথিদের কাছ থেকে শুনবো। এক্ষেত্রে আমি মেহেরপুর প্রতিদিনের সফলতা কামনা করছি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এবং তারা এই যে গতিধারা আছে এই গতিধারা থেকে আরেকটু বেরিয়ে আসুক, আরো উন্নত ভাবে আমাদের সামনে উপস্থিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাই সুস্বাস্থ্য এবং ভালো কিছু মঙ্গল কামনা করে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব রফিকুল আলম। মঞ্চে উপবিষ্ট আজকে আমাদের এই অনুষ্ঠান দেশে যিনি আমাদের কৃতজ্ঞ করেছেন, আমি আমাদের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, তিনার বক্তব্যের পর আমরা একটি কেক কাটবো। কেক কাটার মধ্যে দিয়ে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন উনি ঘোষণা করে আমাদের এই প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি হবে। আমি প্রধান অতিথির কাছে যাচ্ছি ওনার কথা শোনার জন্য। মাননীয় প্রধান অতিথি। জনগণের মুখপাত্র মেহেরপুর প্রতিদিনের 8ম বর্ষে পদার্পণ উপলক্ষে আজকে এই আয়োজন অনুষ্ঠানে আমার সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, তারপর আমার ডানে বিশিষ্ট সাংবাদিক মহোদয়, সবাইকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আসলে যিনি প্রকাশক তিনি দু একটা বিষয় বলতেছিলেন যে এই পত্রিকাটি কি কি সমস্যার মধ্যে দিয়ে সভ্যতার সহিত অতিক্রম করছে। আসলে একটা পত্রিকা বিকশিত করার জন্য দীর্ঘ সময় প্রয়োজন। একই সাথে এই প্রকাশনার সাথে প্রকাশক সহ সংশ্লিষ্ট যত ধরনের অংশীদার রয়েছে তাদের ঐকান্তিক প্রচেষ্টা দরকার। একটা পত্রিকা প্রকাশ কিভাবে বিকশিত হয়, ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিভাবে লাগে, এটা একটা লম্বা আলোচনার বিষয়। এই বিষয়ে আমি কথা না বলি। তো আমি যেহেতু পৌরসভার দায়িত্বে রয়েছি, একদিন আমার এই পত্রিকার সম্পাদক
বা কেউ জানি কিন্তু ফোন করবে যে পৌরসভা থেকে যেন আমাদের কিছু বিজ্ঞাপন দেওয়া হবে। এরপর আমি পৌরসভাকে বলে দিয়েছি যে মেহেরপুর পত্রিকার আসলে কিরকম, যে আমি জানতাম না যে এটা পত্রিকার প্রকাশ সংখ্যা এত কম, আর এটার কিছুটা সাপোর্ট প্রয়োজন আছে। আমি খোঁজখবর নিয়ে এরপর একটু বলে দিয়েছি যে আমি যতদিন আছি যে সমস্ত বিজ্ঞাপন দৈনিক পত্রিকা সাথে সাথে লোকাল পত্রিকায় দেওয়া আবশ্যকতা রয়েছে, যেন অবশ্যই আমাদের এই মেহেরপুর পত্রিকার প্রতি যেন সবসময় সুনজর রাখা হয়। একই সাথে আমি আরেকটি বিষয় তাদেরকে বলেছি যে আমি যতদিন দায়িত্বে আছি মেহেরপুর পত্রিকার যদি কোনো বিল বাকি থাকে সেটা যেন দেওয়া হয়। তো আজকে আমি আরেকটি বিষয় বলতেছি যে আমার বিশেষ করে আপনারা জানেন যে 5 আগস্টের পরে পৌরসভাগত প্রশাসন চালাচ্ছে, আমিও আবার ডিএলজি চালানোর কথা, কিন্তু রেগুলার অফিসার নয়, আমি একটু দেখভাল করতেছি। তাই মনে করি যে আমাদের যে অর্থ বছরটা যাচ্ছে সামনে শেষের দিকে যাচ্ছে, আমার তো 2.5 মাস শাস্তি রয়েছে, আমাদের কোনো যে বিল বকেয়া থাকে এই বছরের চলতি অর্থ বছর তো সবাই সাবমিট করবেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। একই সাথে মেহেরপুর পত্রিকা জেলা প্রশাসনের সাথে আমাদের কোনো বিল পত্রিকা বিজ্ঞাপনের বিলটা যদি থাকে চলতি অর্থ বছরে, এটাও শেষের দিকে আপনারা যায় যে 30 জুন শেষ হবে, শেষ পর্যন্ত ওয়েট না করে আপনাদের যদি কোনো বিজ্ঞাপন বিল বাকি থাকে সেটা উপস্থাপন করবেন, আমরা এটা পরিশোধের চেষ্টা করব। একই সাথে আমাদের যে অফিসের কর্তৃপক্ষ তিনি বলেছেন যে মেহেরপুর পত্রিকা যেন আমাদের লোকাল বিজ্ঞাপন যে বাধ্যবাধকতা রয়েছে সেটা না দেওয়া হয়, তো আমরা চেষ্টা করব। তো আমি মনে করি যে শুধু বিজ্ঞাপন দিয়ে একটা পত্রিকা বিকশিত হবে না, একটা পত্রিকা বিকশিত হওয়ার মূল প্যারামিটার হচ্ছে যে জনগণ। যদি আপনারা এই পত্রিকায় প্রশ্ননিত সংবাদ পরিবেশন করে বিভিন্ন ধরনের জনপ্রিয়তা এই মেহেরপুরের মধ্যে অর্জন করতে পারেন, মেহেরপুরের মানুষ যত এই পত্রিকা পড়বে, যত কিনবে, যত আপনাদের সার্কুলেশন বাড়বে অর্থাৎ বিক্রি বাড়বে, একই সাথে বড় বড় বিজ্ঞাপন পাবেন, তত বিকশিত হবে। আসলে সরকারি অফিসের বা দপ্তরের শুধুমাত্র বিজ্ঞাপন দিয়েই এই পত্রিকাটা যে আপনাদের কাঙ্ক্ষিত পর্যায়ে বিকশিত হওয়ার ক্ষেত্রে আমি মনে করি যথেষ্ট না। এখানে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান না থাকলেও আমি মনে করি মেহেরপুর বাড়ি এরকম লোক কিন্তু বাইরে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আপনারা এদের সাথে যোগাযোগ করতে পারেন যে মেহেরপুরের বাড়ি আর তারা দেশের বিভিন্ন জেলায় ব্যবসা করে ভালো প্রতিষ্ঠান রয়েছে, তাদের সাথে আপনারা একমত করতে পারেন। ধরেন যে আপনারা যদি 1 বছরে একটা টার্গেট করেন যে 1 বছরে আমাদের পত্রিকা সার্কুলেশন বাড়ানোর জন্য কি পরিমাণ আর্থিক সহযোগিতা করতে পারেন, সেভাবে ধরে ধরে আপনার যদি মেহেরপুরের যত ধনাঢ্য ব্যক্তি রয়েছে, শিল্প উদ্যোক্তা রয়েছে, উপজেলা পর্যায় থেকে শুরু করে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো, সেখানে বেশ কিছু বিজ্ঞাপন পাওয়া যায়, সেগুলোতে যদি আপনারা একটু আরো বেশি মডারেট হইতে বা কি বলবো যে ইতিবাচক পদ্ধতিতে যদি অ্যাপ্রোচ করেন, আমার মনে হয় আপনাদের আর্থিক সক্ষমতা আরো বাড়বে। তো আমি মনে করি যে আজকের যে অনুষ্ঠানটি, যে মেহেরপুর প্রতিদিন আসলে মেহেরপুরের জনমানুষের কথাই প্রকাশ করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে, একই সাথে মেহেরপুর প্রতিদিনের পত্রিকাটি এমন ধরনের সংবাদ পরিবেশন করবে যাতে মেহেরপুরের মানুষ একসময় ঘুম থেকে উঠে চায়ের চমক দেওয়ার আগেই যেন এই পত্রিকাটি দেখতে চায়। আমরা অফিসে আসলে আগে মেহেরপুর যদি আমাদের টেবিলে থাকে এক পলক দেখে নিচ্ছি কি হয়েছে। তো আমি আজকে বক্তব্য বেশি বাড়াবো না, আপনাদের যে পত্রিকা 8ম বর্ষ পদার্পণের শুভকামনা করছি। একই সাথে প্রথম পর্যায়ে যত ধরনের অনুষ্ঠান আছে সবগুলো আনুষ্ঠানিকতা শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং এই পত্রিকার আমি উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং এই পত্রিকা যেন এক সময় শুধু মেহেরপুর নয় আঞ্চলিক পত্রিকা হিসাবে এটা বিকশিত লাভ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনার বক্তব্য শেষ করছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব তরিকুত। আমরা এই পর্বে কেক কাটব। উনি আমাদের কিছু পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শের জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।
অবশ্যই আমরা এটা বিশ্বাস করি, শুধুমাত্র বিজ্ঞাপনের মাধ্যমে একটা পত্রিকা বেঁচে থাকবে না। পত্রিকা বেঁচে থাকবে পত্রিকার সংবাদ পরিবেশনের যোগ্যতায়, সংবাদ পরিবেশনের গভীরতায়, সংবাদ পরিবেশনের যথার্থতায়। সাধারণ মানুষ একটা পত্রিকাকে কিভাবে দেখছে, অবশ্যই তার মনের চাহিদা মিটছে কিনা, সে যে বিষয়গুলো জানতে চায় সেই বিষয়গুলো পত্রিকা সরবরাহ করতে পারছে কিনা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পত্রিকাটা বাঁচিয়ে রাখার জন্য যে অর্থনৈতিক ব্যবস্থাপনা দরকার, সেটা সত্যিকার অর্থে মেহেরপুরের অবস্থা নাই বললেই চলে। তারপরে জেলা প্রশাসন পূর্বে আমাদেরকে খুব বেশি সহযোগিতা জেলা প্রশাসন থেকে পেতাম না, রাজনৈতিক কারণে। যোগদান প্রতাপের একজন মন্ত্রী ছিলেন এখানে, সেই মন্ত্রীর বিপরীতে দাঁড়িয়ে উনি মনে করতেন যে আসলে আমরা তার বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছি। আসলে একটা পত্রিকার এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যদি অবস্থান কিছুটা না নিতে পারে, সেই পত্রিকা চালানো আসলে মুশকিল হয়। তো যাই হোক, পত্রিকা সংক্রান্ত বিষয়ে অনেক কথা আছে, আমরা হয়তো বিভিন্ন পর্বে আলোচনার মধ্যে দিয়ে আমরা পরিষ্কার করার চেষ্টা করব। আপনাদের সকলকে প্রথম পর্বের এই আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এখন কেক কাটার মধ্য দিয়ে প্রধান অতিথি ওনার সমাপ্তির এই আনুষ্ঠানিকতা শেষ করবেন। আমরা কেক কাটতে যাচ্ছি। আঙ্কেল আঙ্কেল আপনি একটু একটু সাইডে দাঁড়ান। সিরিয়ালে দাঁড়ালে দেখতে পাবেন না, দেখতে পাবেন। আঙ্কেল আঙ্কেল হালকা একটু বাকিটা কেটে আমাদের সবাইকে আমার একটু আমাদের যারা কেসটা ভাই এটা শেষ।